ইরান ও ইসরায়েলের দীর্ঘদিনের উত্তেজনা এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়েছে। এই সংঘাতের সূচনা হয় ১৩ জুন, যখন ইসরায়েল আকস্মিক বিমান হামলা চালিয়ে ইরানের পরমাণু অবকাঠামো, বিশেষ করে নাতানজ ও ইস্পাহানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানে। ইসরায়েলি কর্মকর্তারা এ হামলাকে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের অভিযানের শুরু হিসেবে অভিহিত করেন। এই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা ও বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলে দাবি করা হয়। জবাবে ১৪ জুন রাতে ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকেই দেশ দুটির মধ্যে হামলা পাল্টা হামলা চলমান রয়েছে। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দিন দিন বাড়ছে। এমনই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে সংঘাতে তার দেশ বিজয়ের পথে রয়েছে। তিনি আরও বলেন, তেহরানের আকাশ এখন ইসরায়েলি বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলের এই যুদ্ধ বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের দুটি লক্ষ্য অর্জনের পথে রয়েছি, পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী নেতানিয়াহু তার বক্তব্যে ইরানি নাগরিকদের হুমকি দেন। তিনি ইরানিদের রাজধানী তেহরান ছেড়ে চলে যেতে বলেন।